আচ্ছা, তো আমরা ইয়েতে আসি প্রথমে, একটু বেয়ার মিনিমাম কনসেপ্ট গুলো টাচ করে নিই। ফার্স্ট পার্ট হচ্ছে হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ রিপোর্টস, এবং রিপোর্টসকে ক্যাটাগরাইজ করবো কি করে সেলসফোর্সে। সেলসফোর্সে we have four types of reports: tabular, summary, matrix, আর joint. আপনার স্ক্রিনটা শেয়ার নেই। ও জিওগ্রাফি পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জিওগ্রাফি। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে, কিন্তু তানিমার সোমনাথের কাছে কোনো রেসপন্স মিউট করা আছে? হ্যালো, হ্যাঁ বলুন, কি বলবো বলুন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এইবারের যে ঠিক আছে, তো tabular, summary, matrix আর joint, these are the four kinds of reports that is possible to build in Salesforce. Tabular report কাকে বলবো, summary কাকে বলবো, matrix কাকে বলবো, joint কাকে বলবো, এক এক করে আসি। যদি আমি একটা ট্যাবুলার রিপোর্টের কথা ভাবি, ট্যাবুলার রিপোর্ট মানে হচ্ছে এ টেবল ফর্ম অফ রিপোর্ট। তার মানে এখানে কলম থাকবে, এই ফরম্যাটে যদি কোনো রিপোর্ট থাকে, যদি কোনো এটার মধ্যে ডেটা থাকে, যদি আমি নাম দিই এখানে, জাস্ট এটার কিছু 200, 300, 400, আর এখানে যদি আমি বলি যে সামথিং অফ দ্যাট সর্ট, এটা ধরুন চার্জ 1, আর এটা ধরুন উল্টো করে দিই 3। এই ধরনের একটা যদি কোনো রিপোর্ট হয়, এবং যেখানে আমি একটা গ্র্যান্ড টোটালিংও হয়তো করছি, তো এটাকে আমরা বলবো একটা ট্যাবুলার রিপোর্ট। ট্যাবুলার রিপোর্টের ওপরে কোনো চার্টিং করা যায় না, তার মানে উই ক্যানট ক্রিয়েট এ ড্যাশবোর্ড ফ্রম দ্যাট রিপোর্ট। ঠিক আছে, ইট ইজ অনলি এ সিম্পল রিপোর্ট। সেই রিপোর্টের ওপরে আমরা ফিল্ডস গুলোকে পরপর পরপর আনবো, দিয়ে বেসিক্যালি আমরা গ্র্যান্ড টোটালিং বা কিছু করতে পারবো। এনি কোয়েশ্চেন? মানে কি, হ্যাঁ মানে কি ড্যাশবোর্ডে আমরা এই ট্যাবুলার ফরম্যাটেই ডিসপ্লে করতে পারবো, কিন্তু চার্টটা ডিসপ্লে করতে পারবো না? ড্যাশবোর্ডে না, ড্যাশবোর্ডে আনতেই পারবেন না। ড্যাশবোর্ড ডাজ নট সাপোর্ট ট্যাবুলার রিপোর্টস। ট্যাবুলার ফরম্যাটে তো রিপোর্ট ড্যাশবোর্ডে অ্যাড করা যায়। ট্যাবুলার ফরম্যাটে ড্যাশবোর্ডে যে কম্পোনেন্ট আছে সেটা টেবল ফরম্যাটে আছে, বাট ইট উইল হ্যাভ অলওয়েজ এ গ্রুপিং। ওকে, ট্যাবুলার রিপোর্ট ড্যাশবোর্ডে আনা যায় না। আমি দেখাবো সব পরপর, এগুলো জাস্ট কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করে নিই, তারপরে উইল ওয়াচ ইট। তাহলে এটা ক্লিয়ার হলো, দিস ইজ আ ট্যাবুলার ফরম্যাটের রিপোর্ট। এবার এই রিপোর্টটার একটা টেবল ফরম্যাটে আমি বানালাম, এটা নাম দিলাম আমি টেবল 1, দিয়ে আমি একটা যদি এটার পিভট চার্ট বানাই, নাম দিই টেবল 1, এবং এটাতে আমি ধরুন গ্রুপিং করছি কলম 1 দিয়ে, আর আমি কলম 2টার ভ্যালুটা যদি গ্রুপিং করি, এইটাকে আমি বলবো এ ইয়ে গ্রুপ, ইয়ে রিপোর্ট। আমি যদি আর একটা কলম 3টাকেও একটা গ্রুপিং এর মধ্যে আনি, দুটো 2 লেভেল গ্রুপিং হয়ে গেছে, তাহলে এটাকে আমি বলবো সামারি রিপোর্ট।
এনি কোয়েশ্চেন্স? এখানে কি করছি, আমি একটা কলমের ভ্যালুকে, মানে একটা কলম, মিনিমাম একটা কলম, দুটো নাও করতে পারি, মিনিমাম একটা কলমের উপর গ্রুপিং করছি। এখানে কি হচ্ছে, কলম 1টার উপর গ্রুপিং করছি, এই কলম 1 এর উপরে গ্রুপিং করছি, দিয়ে আমি কি করছি, এইটাকে সামেশন করছি, মানে 100 আর 400 মিলিয়ে 500 হচ্ছে, দীপকজির 500, সোমনাথ দার 500, চার্জ ওয়ার্ড আর চার্জ টু মিলিয়ে। ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স? না। তাহলে এটাকে আমি বলবো সামারি রিপোর্ট। তার মানে হচ্ছে মিনিমাম এক লেভেল একটা কলমের উপর গ্রুপিং করছি। গ্রুপিং কিভাবে করব, গ্রুপিং একটা কলমের উপরে টিপিক্যালি তখনই করা হয় যখন ওই কলমের ভ্যালুটা রিপিট হচ্ছে। আমি ট্যাবুলার রিপোর্টে যদি যাই, এই ভ্যালুটা দেখছেন রিপিট হচ্ছে, অনিমেষ আবার একটা অনিমেষ আসছে, শোভনজিৎ আবার একটা শোভনজিৎ আসছে, দীপক আবার একটা দীপক আসছে। তার মানে কোনো একটা ভ্যালু যেটা রিপিট হচ্ছে একটা কলমে, সেইগুলোর উপরে টিপিক্যাল গ্রুপিং গুলো করা হয়। আর গ্রুপিং গুলো করা হয় টু অ্যাড অর ডু এনি কাইন্ড অফ সামেশন অর অ্যাভারেজ অর, এগুলো সব করার জন্য কাজে লাগে। সেই জন্য এটা সামারাইজেশন করা হয় একটা নিউমেরিক ভ্যালুকে ইউজুয়াল। তাহলে এই যে আমি কলম 2টা যেটা নিউমেরিক ভ্যালু, সেটার উপরে সামারাইজেশন করছি এবং আমি সেটার বেসিক্যালি উপরে আমি কলম আকারে নিয়ে আসছি। তার মানে একটা রিপোর্ট, যে রিপোর্টটাকে আমি বেসিক্যালি কোনো একটা কলমের ভ্যালুর উপরে সামারাইজ করছি, দুটো কলমেও করতে পারি, এখানে দুটো কলমে সামারাইজ করেছি, কলম 1 গ্রুপ 1, কলম 3 হচ্ছে গ্রুপ 2, দু লেভেল গ্রুপিং করেছি, কিন্তু রো গ্রুপিং করেছি, এই যে রোতে গ্রুপিং হয়েছে। এবার আমি যদি এইটাকে তুলে এইখানে করে দিই, তাহলে আমি রো গ্রুপিং করছি এবং কলম গ্রুপিং করছি বোথ। এই ধরনের রিপোর্টকে বলবো ম্যাট্রিক্স রিপোর্ট। আবার দেখাই, এটাকে আমি বলবো ম্যাট্রিক্স রিপোর্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এনি কোয়েশ্চেন্স, এনি কনফিউশন? হ্যাঁ। না। ফোর্থ যে রিপোর্টটা আছে সেটার নাম হচ্ছে জয়েন্ট রিপোর্ট। সেটা নিয়ে আবার আলোচনা করবো। জয়েন্ট রিপোর্ট ইজ জাস্ট 2 রিপোর্টস অর 3 রিপোর্ট সাইড বাই সাইড, যেখানে একটা কোনো কমন কলমের ওপরে আমরা জয়েনিং করছি। ঠিক আছে, লেটস সি দিস ইন অ্যাকশন। আচ্ছা, রিপোর্টস ইজ এ ট্যাব ইন সেলসফোর্স, কারণ হচ্ছে রিপোর্টস ক্যান বি ক্রিয়েটেড বাই এনিবডি। তো এটা নর্মাল একটা সেলস ইউজারও করতে পারে, নিজের রিপোর্ট তৈরি করতে পারে, অ্যাডমিনও তৈরি করতে পারে, তাই জন্য এটা সেটআপের ভেতরে নেই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা নিউ রিপোর্ট যখন আমরা করি, তখন আমাদের অলরেডি কিছু স্ট্যান্ডার্ড রিপোর্ট টাইপ দেয়া আছে। হোয়াট ইজ এ রিপোর্ট টাইপ? রিপোর্ট টাইপ ইজ বেসিক্যালি অ্যান অবজেক্ট অর মাল্টিপল অবজেক্ট which is already predefined and joined, যেটার উপরে আপনি রিপোর্ট বানাতে পারেন। এই রিপোর্ট টাইপ মানে কোন কোন অবজেক্ট থেকে আমি ডেটাটা তুলবো সেটা ডিফাইন করছে। সেলসফোর্স 3টে রিপোর্টের উপরে কাস্টম রিপোর্ট টাইপ তৈরি, 3টে অবজেক্টের উপরে কাস্টম রিপোর্ট টাইপ তৈরি করতে দেয়। ঠিক আছে, এবার স্ট্যান্ডার্ড যে রিপোর্টস অলরেডি কিছু বানানো আছে, সেগুলো স্ট্যান্ডার্ড অবজেক্টস এর উপরে আছে। কোনো কাস্টম অবজেক্টস আপনি যখন বানাবেন, তখন সেই অবজেক্টের এনাবল রিপোর্টস যদি করা হয়, তাহলে অটোমেটিক্যালি সেলসফোর্স কিছু স্ট্যান্ডার্ড রিপোর্ট টাইপ কিন্তু বানিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজের মতন জয়েনিংটা করতে চান, তখন কাস্টম রিপোর্ট টাইপ ইউজুয়ালি বানাতে হয়। লেট আস সি দিস ইন অ্যাকশন। আমরা অপরচুনিটির উপরে একটা রিপোর্ট বানাই। অপরচুনিটিতে একটা অ্যামাউন্ট ফিল্ড আছে, যেটার উপর আমরা সামেশন করব। অনেক কিছু করা যায়, ম্যাক্স মিডিয়াম। বলুন, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, আপনি যে বললেন এটা হচ্ছে কি অন্য টাইপের জয়েন করতে গেলে রিপোর্ট টাইপ বানাতে হবে, এইগুলো কি বাই ডিফল্ট কি জয়েন থাকে? এইগুলো লেখা আছে সব ডিটেলসে, আমি দেখাচ্ছি। এই যে আপনি এই অপরচুনিটিতে যাবেন, এটা যদি ডিটেলসে যান, এখানে ও দেয়া আছে কোন অবজেক্টস গুলো এইটার মধ্যে দেওয়া আছে, এটার আরো ডিটেলস আপনি দেখতে পাবেন। না, এটা তো একটা অবজেক্টেই বানানো আছে। না না না, অবজেক্টস ইউজ ইন দিস রিপোর্ট টাইপ, দেখুন।
অবজেক্ট ইউজিং দি রিপোর্ট টাইপ। না না আমি স্ট্যান্ডার্ড অবজেক্টে ওরা অনেক রকম নিজের মতন করে রিপোর্টটাই বানিয়ে দিয়েছে, সেগুলো আপনি চেঞ্জ করতে পারছেন না। না না এগুলো তো জয়নিং কি আছে আপনি বললেন না আলাদা টাইপের জয়নিং করতে গেলে রিপোর্ট টাইপ বানাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি নর্মাল যেটা এখানে মাই অপরচুনিটির উপরে চলছে, একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট যেটার সাথে আমরা জাস্ট এই অবজেক্ট গুলোকে জাস্ট কানেক্ট করা রয়েছে। না অ্যাক্টিভিটি অপরচুনিটি খুলুন দিলে বুঝতে পারবেন। বুঝতে পারছি না। অ্যাক্টিভিটি অপরচুনিটি যে স্ট্যান্ডার্ড আপনার এটা আছে হুম 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 এই যে অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট হ্যাঁ বা অ্যাক্টিভিটি কন্ট্যাক্ট হুম এইগুলো যে জয়নিংটা আছে এটা কি জয়েন করা আছে? দেখাচ্ছি। এখানে একটা ডিটেইল আছে, এই যে এগুলো বাই ডিফল্ট ইনার জয়েন আছে নাকি? সব ইনার জয়েন, সব ইনার জয়েন। মানে লেফট বা রাইট করতে গেলে আমাকে আলাদা লেফট এন্ড রাইট করতে গেলে ইউ হ্যাভ টু গো ফর এ কাস্টম রিপোর্ট। আচ্ছা আমি তো আপনাকে এক্সাম্পল দিচ্ছি, এখানে এই উইথ যখন মারা আছে, উইথ মানেই হচ্ছে ইনার জয়েন। আচ্ছা তার মানে কোনো অপরচুনিটি যেখানে প্রোডাক্ট যদি নেই তাহলে ওটা আসবে না, কন্ট্যাক্ট রোল যদি না থাকে আসবে না। উইথ পার্টনার্স মানে উইথ পার্টনার্স থাকতে হবে, উইথ কম্পিটিটরস থাকতে হবে। ও উইথ মিনস হচ্ছে কি ওরা হচ্ছে কি এগুলোকে সব ইনার জয়েন করিয়েছে মানে Correct. দুটোর মধ্যে আপনাকে থাকতে হবে। কারেক্ট, তবেই ওটা ও পুল করবে ওই অপরচুনিটি। এরা এই স্ট্যান্ডার্ড অবজেক্ট মানে স্ট্যান্ডার্ড রিপোর্ট টাইপে কোনো লেফট বা রাইট না জয়েন টাইপ না কিছু না থাকে না। না মানে না। বাই ডিফল্টই হচ্ছে কি যদি কোনো একটা অবজেক্ট বানিয়ে রিপোর্ট যখন এনেবল করছি তখন অটোমেটিক্যালি ইনার ও জয়েন হয়ে রিলেশনশিপ ধরে ধরে কিছু বানিয়ে দেয়, যেমন ধরুন এই যে আমরা এটা বানিয়েছিলাম একটা বোধহয় আদার রিপোর্টস নাকি, এটা আমাদের অ্যাপ্লিকেশন অবজেক্ট বানানো হয়েছিল না, এই যে দেখুন কন্ট্যাক্টস উইথ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার ধরুন আপনি আমি যদি একটা কাস্টম রিপোর্ট টাইপ বানাই, এগুলো ডিপেন্ড করছে যদি অ্যাক্টিভিটি এনেবল করি তাহলে অ্যাক্টিভিটি উইথ হচ্ছে কি ওই অবজেক্ট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। দ্যাটস কারেক্ট, দ্যাটস কারেক্ট। তার মানে আমি ওটার সাথে কানেকশন করছি সব ইনার জয়েন দিয়ে। জয়েন দিয়ে হ্যাঁ, আচ্ছা কিন্তু লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন এইসব যদি আপনি করতে চান দেন ইউ হ্যাভ টু গো ফর এ কাস্টম রিপোর্ট। লেফট আউটার জয়েন রাইট আউটার জয়েন মানে কি? এই তো এ তো ভেন ডায়াগ্রাম শেখাতে হবে, তাহলে আমায় দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রিপোর্ট টাইপে গিয়ে আমি দেখাবো। হুম আচ্ছা এবার আমি আচ্ছা কি করতে হবে, যা খেই হয়ে গেল এক মিনিট। রিপোর্ট বানিয়েছিলেন একটা রিপোর্ট তাহলে দেখাচ্ছি এইগুলো হ্যাঁ অপরচুনিটিটা আগে এই টপিকটা শেষ করি, তারপর আমরা লেফট আউটার হাবিজাবি ওসবে যাবো। হ্যাঁ ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি কোথায় গেলাম, রিপোর্টটা গেল, এই হচ্ছে রিপোর্ট। তাহলে আমি একটা মাই অপরচুনিটি বানাচ্ছি, সরি ভুল বলেছি, আমি নতুন করে রিপোর্ট বানাচ্ছিলেন আপনি। হ্যাঁ নিউ রিপোর্টটা না বানালে হবে। হ্যাঁ এটা অপরচুনিটি অবজেক্টে চুজ করলাম, আমি খালি ব্ল্যাঙ্ক একটা অপরচুনিটি নিলাম, মানে সিঙ্গেল অবজেক্টের উপর আমি চালাচ্ছি। এটার উপরে আমি আপাতত দেখাচ্ছি যে এটাকে আমি কি করব। আমি এইসব রাখছি না, আমি অ্যাকাউন্টের নামটা রাখছি, অপরচুনিটির নাম রাখছি, স্টেজ রাখছি, ফিসকাল পিরিয়ড ঠিক আছে, এক্সপেক্টেড রেভিনিউ, এজ হাবিজাবি সব রাখছি না, ডেট থাক, নেক্সট স্টেপ, লিড সোর্স, লিড টাইপ ঠিক আছে, এই কটা রাখি। এইবার এটাকে দিয়ে আমি যদি সেভ অ্যান্ড রান করি, আর দেখুন এই যে ফোল্ডারটা ভেরি ইম্পর্টেন্ট, এই ফোল্ডারটা ডিসাইড করে ঠিক গুগল ড্রাইভের মতন কোন ফোল্ডারের মধ্যে রাখলে কে কি দেখতে পাবে, সেই ফোল্ডারটা আমি শেয়ার করতে পারবো। ঠিক আছে, শেয়ার করতে পারবো মানে এই রিপোর্টটা যে কেউ এই ফোল্ডারে যার অ্যাক্সেস আছে সে এই রিপোর্টটা চালাতে পারবে। এবার রিপোর্টটা চালাতে পারবে মানে রিপোর্টটা চালিয়ে যে ডেটাটা পাবে সেটা কিন্তু ইজ বেসড অন দ্য রেকর্ড লেভেল সিকিউরিটি। তার মানে একই রিপোর্ট বিভিন্ন লোক চালালে বিভিন্ন ডেটা পেতে পারে। ক্লিয়ার হচ্ছে? এটা আমি প্রাইভেট রিপোর্ট করছি মানে অন্য কেউ দেখতে পাবে না, কিন্তু আমি এটাকে নিজের একটা বানিয়ে শেয়ারেবল বলে একটা ফোল্ডারে বানিয়ে আমি এই ফোল্ডারে রেখে করতে পারি। তাহলে আমি কি করে ওই ফোল্ডারটা শেয়ারও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে কি করেছি যাতে ডেটা আসছে না, কারেন্ট ফিসকাল ইয়ার করা আছে, এটাকে আমি চেঞ্জ করে অল টাইম করে দিলাম, এটা চলে এলো, এটাকে সেভ করে দিলাম। তাহলে আমি কি দেখছি, দিস ইজ এ পিওর প্লে এক্সাম্পল অফ ট্যাবুলার রিপোর্ট। এখানে কি দেখতে পাচ্ছেন, কোনো চার্ট আমি অ্যাড করতে পারছি না, এটার নাম কি ব্যাচ 2034 রিপোর্ট। ঠিক আছে, এটাকে যদি আমি এবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমি একটা মাই ড্যাশবোর্ড বানিয়ে
আমি যদি এটাকে এডিট করে এই ড্যাশবোর্ডে আমি একটা জাম্প করছি, ড্যাশ 34 রিপোর্ট করে আমি এটা সিলেক্ট করলাম, এই ফরম্যাটে জাস্ট ট্যাবুলার ফর্মটা আমি দেখতে পাচ্ছি। আর কোনো চার্টিং কিন্তু আমার হবে না, কারণ কি কোনো গ্রুপিং করা নেই। ঠিক আছে, এনি কোয়েশ্চেন্স? সোমনাথ জিজ্ঞেস করছিলাম না, দীপক জি। হ্যাঁ, আমি এটার কথাই বলছিলাম, রাইট। হ্যাঁ, এই জিনিসটাই জাস্ট ট্যাবুলার ফরম্যাটই আপনি নিতে পারবেন। দেয়ার ইজ নো গ্রুপিং পসিবল, কারণ অন্য কোনো চার্ট আপনি ইউজ করতে পারবেন না। হয়ে গেল এটা? আচ্ছা, গ্রুপ যদি করা থাকে তাহলে কি ট্যাবুলার ফর্ম অফ চার্টটা পাওয়া যায় না? না, না, ট্যাবুলার তো সবসময় থাকবে, মানে ড্যাশবোর্ডে বলছেন? সবসময় থাকে। আচ্ছা, হ্যাঁ ড্যাশবোর্ডে এই আমি দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে কি ঘটলো, এখানে ঘটলো কি, এইগুলো বাকিগুলো ডিঅ্যাক্টিভেট করা রয়েছে। এটাকে আমি যখন গ্রুপিং করবো তারপরে দেখবেন এইগুলো সব খুলে যাচ্ছে। ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। এবার ধরুন আমি এখানে জাস্ট রাখছি স্টেজটা। এবার দেখুন এইখানটায় শো টোটাল একটা করতে পারি। ধরুন কিছু কিছু জিনিস, কিছু কিছু ফ্যাক্টরস আমার কাছে এখানে অ্যালাউড, কিন্তু মোস্ট অফ দেম আর নট অ্যাভেলেবল। তো আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এটাকে আপডেট, কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, দিস ইজ এই করে দিলাম। আচ্ছা, ড্যাশবোর্ডে আমি আরো ডিটেলে আসবো, আমি একটু পরে আসছি, একটা জাম্প করতে চাই। মোট কথা, দিস ইজ দি অনলি অপশন ইউ ক্যান ইউজ ইন আ ড্যাশবোর্ড, যদি ট্যাবুলার ফরম্যাটে হয়। ঠিক আছে, কোনো চার্টিং কিন্তু আমার পক্ষে করা সম্ভব নয়। আবার ব্যাক করে গেলাম অন দ্য রিপোর্ট। তাহলে আমি অপরচুনিটি ট্যাবুলার রিপোর্ট দেখে নিয়েছি। আবার এটা কি, সেভ করলাম, আচ্ছা সেভ করি, না ঠিক আছে। আচ্ছা, এটা এই যে যেটা রান করছে এটা হচ্ছে এডিট ফর্ম, আর এইটা যেটা রান করছে সেলসফোর্সে এইটা হচ্ছে আপনার রান ফর্ম। এই রানের সময়ও কিছু কিছু মডিফিকেশন আপনি করতে পারেন, আর এডিটের সময় তো অবভিয়াসলি পুরো মডিফিকেশন করতে পারেন। রানের সময় কি মডিফিকেশন করতে পারেন, যেমন ধরুন এইখানটাই আমি এইটা দিয়ে গ্রুপ রো বাই দিস ফিল করতে পারি। এটা করলে বেসিক্যালি রিপোর্টটা এডিট ফর্মে গ্রুপ করার মতনই হবে, খুব একটা ডিফারেন্স নেই। ঠিক আছে, এটা দেখি একটু গ্রুপ করি। তাহলে কি দাঁড়ালো, এখন এই নিচে একটা গ্রুপ খুলে যাচ্ছে, এখানে অনেক কিছু ডিটেলটা আমি যদি সরিয়ে দিই তাহলে ব্যাপারটা দেখতে আরো ইজি হবে। তাহলে রো কাউন্ট আমি পেয়ে গেলাম। এটাকে যদি আমি এডিট করি, আমি দেখবো যে এইখানে আমি স্টেজটা যদি এরম থাকতো, এখানেও কিন্তু আমি এই স্টেজটাকে নিয়ে এইখানটাও ফেলতে পারি। এটাও কিন্তু একই। তাহলে আমি একটা লেভেলের আমি গ্রুপিং করলাম। যেই গ্রুপিং আমি লেভেলে করলাম, সঙ্গে সঙ্গে আমার চার্ট কিন্তু অ্যাড করার অপশন পেয়ে গেলাম। রিপোর্টেই চার্টিং করতে পারি। আমি যদি ডিটেল সরিয়ে দিই তাহলে আমি দেখতে লাগে আমার পাই চার্ট খুব ফেভারিট, তো একটা পাই চার্ট দিয়ে দেখি। বা এরকম আমি এইখানে চার্টস গুলো অনেকগুলো দেখতে পাচ্ছি, কলম চার্ট, ডোনাট চার্ট, এটা আমার ফেভারিট জিনিস। তাহলে অনেকগুলো চার্ট আমি কিন্তু দেখতে পেলাম। দেখুন এখনো পর্যন্ত হ্যাঁ, এই যে চার্টের কালার যেগুলো, হুম। এই ধরুন এইটার ক্ষেত্রে চার্টের কালারটা ব্লু আসছে। এখানে দুটোই থিম পাওয়া যায়, একটা হচ্ছে ডার্ক থিম, একটা হচ্ছে লাইট থিম। এই চার্টের কালারটা কি আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো? এইখানে কিছু কিছু কালার প্যালেট আপনি চুজ করতে পারেন। এই দেখুন, কালার সেভ প্যালেট বা গ্রে প্যালেট, এই সবগুলো আপনার কাছে অপশন আছে। কিছু কিছু কালারের প্যালেট আপনি সেভ করতে পারবেন, কিন্তু মানে বিরাট কিছু কন্ট্রোল নেই। রাইট, এটা একটা লিমিটেশন আছে। আমি চেঞ্জ করতে হ্যাঁ, চাইছিলাম, হ্যাঁ। যতগুলো বার করছি ততগুলোই মানে ব্লুই হয়ে আসছে। না, এটা কিন্তু রিপোর্টের ইয়েটা, তার চেয়ে বেশি অনেকটা কন্ট্রোল কিন্তু ইয়েতে আছে, ড্যাশবোর্ডে আছে। হুম, আমি ড্যাশবোর্ডের চার্টে আরো ডিটেলে আসবো। আচ্ছা। তাহলে আমার কাছে ক্লিয়ার হলো। তাহলে আমি একটা গ্রুপিং করতে পেলাম। এখানে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে আমি অ্যামাউন্ট ফিল্ডটাও দেখতে চাই। এই অ্যামাউন্ট ফিল্ডটা আমি সাম করে দিলাম। সাম করে এবার যদি সেভ অ্যান্ড রান করি, তাহলে কিন্তু আমার রেকর্ড কাউন্টই খালি দেখাবে না, আমার অ্যামাউন্টের সামটাও করেও দেখাবে।
ঠিক আছে? এনি কোয়েশ্চেনস, এনি কনফিউশন? না। ঠিক আছে, এবার আমার কিন্তু এটা আমি 2 লেভেল গ্রুপিং করতে পারি। ধরুন এখানে আমি স্টেজ আর টাইপ দিয়ে গ্রুপিং করলাম, মানে সে ওটা ফার্স্ট লেভেল গ্রুপিং হলো, এটা সেকেন্ড লেভেল গ্রুপিং হলো। এটা কিন্তু আমার একটা সামারি রিপোর্ট হয়ে গেল। হয়ে যাচ্ছে? রো কাউন্টটা যদি ছড়িয়ে দিই, সাব টোটালটা যদি ছড়িয়ে দিই, এবার দেখতে একটুখানি সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, এই যে এই স্টেজের মধ্যে আবার 2 ধরনের স্টেজেস আছে বা 2 ধরনের টাইপ আছে, তাহলে 2 লেভেল গ্রুপিং আছে। এটাও কিন্তু সামারি রিপোর্টিং। কিন্তু এইটাতে আমি এবার দুটো টেবিল যেই গ্রুপিং করে দিলাম, আমি দেখবো স্ট্যাক চার্ট গুলো কিন্তু আমার কাছে এবার এসে গেল, কেন কি 2 লেভেল গ্রুপিং আছে। এর আগে স্ট্যাক চার্ট আমি পাচ্ছিলাম না। স্ট্যাক কলম গুলো এনেবল করে দেবো। এনি কনফিউশন, এনি কোয়েশ্চেনস? এটা কিন্তু স্টিল এ সামারি রিপোর্ট। এবার এটাকে যদি আমি এই টাইপটা তুলে এখান থেকে আমি এইখানে গ্রুপে নিয়ে আসি, গ্রুপ কলম করে দিই, ES7 রান করি, এটা হয়ে গেল ম্যাট্রিক্স রিপোর্ট। আচ্ছা, আপনি বাই দ্য ওয়ে রেকর্ডিংটা অন করেছেন? হ্যাঁ, রেকর্ডিং চলছে। তাহলে ক্লিয়ার হলো আমাদের কাছে প্রথম 3টে অপশন। জয়েন্টে আমরা একটু পরে যাব। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, আমরা একটা গ্রুপিং তৈরি করতে পারলাম। মানে আমরা গ্রুপিং এর বেস করে আমরা যদি রো ওয়াইজ গ্রুপিং করি তাহলে সামারি রিপোর্ট হবে, রো আর কলম ওয়াইজ গ্রুপিং যদি করি তাহলে সেটা ম্যাট্রিক্স রিপোর্ট হবে। খালি কলম ওয়াইজ গ্রুপিং কিন্তু আপনি করতে পারবেন না। ক্লিয়ার হচ্ছে? তাহলে ম্যাট্রিক্স রিপোর্ট উইল অলওয়েজ হ্যাভ এ গ্রুপ বাই এন্ড কলম বাই। যে কোনো একটা ফিল্ডকে আমি রোতে গ্রুপিং করব, যে কোনো একটা কলমকে আমি কলমে গ্রুপিং করব, করে আমি এটা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে আনবো। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রিপোর্ট বাই ডিফল্ট ইজ অলওয়েজ ডাইনামিক। তার মানে যখন আমি রিপোর্টটা চালাচ্ছি সেই সময় ব্যাকএন্ড থেকে যে ডেটাটা আছে সেই ডেটাটাও পুল করে আপনাকে দেখাচ্ছে। তার মানে ইট ইজ পুলিং দ্য ডেটা which is applicable for you or visible for you, মানে logged in user, and that report instance, মানে সেই সময় যে ডেটাটা আছে স্ন্যাপশটে অফ দ্য অর্গানাইজেশন সেটাই পুল করে দেখাবে। ঠিক আছে? পরের বার এটা যেই আপনি রিফ্রেশ করবে, এই রিপোর্টটা রান করলেন, ধরুন একটা কোনো ডেটা এখান থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে ও কিন্তু পরের বার অন্য রিপোর্ট দেখা। তার মানে এটা অলমোস্ট লাইক এ কোয়েরি ফেচ করলে যেটা সেই সময় ডেটাবেসে আছে সেটার ইনস্ট্যান্সটা তুলে দেখাবে। রিপোর্ট সাবস্ক্রাইব করা যায়। সাবস্ক্রাইব যখন করে আপনি এইভাবে রিপোর্টটাকে মেলে পাঠাতে পারেন টু অ্যান এক্সিস্টিং ইউজার। এখানে ইউজারটাকে অ্যাড করা যায়, সেই ইউজারটাকে ধরুন এই ইউজারটাকে অ্যাড করলাম, একে আমি একটা রিপোর্ট পাঠাবো, এবং রিপোর্টটা কার ডেটা পাঠাবো এটাতে হিউ ইম্পর্টেন্ট এইটা, রান রিপোর্ট অ্যাজ। যে লগড ইন ইউজারের, যেহেতু রিপোর্ট ডাইনামিক, যে ইউজারের রিপোর্টটা, লগড ইন ইউজারের রিপোর্টটা আমি সবাইকে পাঠাবো, সেটাকে রান অ্যাজ ইউজার বলে। তাহলে রিপোর্টের রান অ্যাজ ইউজার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাবস্ক্রিপশন। কার ডেটাটা, মানে যে রিপোর্টটা রান করাচ্ছে সে তার ডেটাটাই দেখতে পাবে, এই তো? এটা তো স্কেজুল রান হচ্ছে, মানে কার কনটেক্সটে রান করছি, ইউজার এক্স। এবার বাই ডিফল্ট মানে আমি যে লগ ইন করেছি, বা আমি যদি চুজ করে নিলাম আমার ধরুন কোন একটা ইউজারকে,
তার যে রিপোর্টে সে যে ডেটাটা দেখতে পাবে সেই ডেটাটা আমি সবাইকে পাঠাচ্ছি। Right. এটা ডেইলি করতে পারি, উইকলি স্কেডিউল করতে পারি, মান্থলি স্কেডিউল করতে পারি, কিন্তু দ্য রিসিপিয়েন্ট হ্যাজ টু বি আ সেলসফোর্স ইউজার। এটা কিন্তু বাইরের লোককে পাঠানো যাবে না। ঠিক আছে, তাহলে এই যে আমি রিপোর্টটা সাবস্ক্রাইব করলাম, এটা কিন্তু স্ট্যাটিক ডেটা। যখন রান করলো সেই ডেটাটার একটা স্ন্যাপশট নিয়ে পাঠানোর মতন ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, এনি কোয়েশ্চেন সো ফার টিল নাও? আচ্ছা না। আচ্ছা, এবার একটা জিনিস দেখতে হবে যে ধরুন, আমার একটুখানি কনফিউশন আছে। হ্যাঁ বলুন। ওই সাবস্ক্রাইবে জানেন, সাবস্ক্রাইবে যাবো, আচ্ছা না সরি মাই অপরচুনিটি দেখলাম। হ্যাঁ, এই যে রিপোর্ট রান অ্যাজ মি মানে কি? মানে ধরুন আমি অন্য একটা ইউজারের জন্য রিপোর্ট বানাচ্ছি, তো মি সিলেক্ট করলে কি হবে? ওখানে কি দেখতে পাবে? আর অ্যানাদার পারসন করলে কি দেখতে পাবে? সিলেক্ট করতে হবে। মি মানে হচ্ছে আমি, মি মানে যে লগ ইন করেছে এখন, যে বানাচ্ছে রিপোর্টটা, আচ্ছা বা যে সাবস্ক্রিপশনটা সেট করছে সেই লোকটা। আচ্ছা, মানে সবসময় ধরুন আমি এক্স ইউজারের জন্য একটা রিপোর্ট সেট করলাম, সে যখন রিপোর্টটা রান করবে সে তখন কি দেখবে? রিপোর্ট রান না অ্যাজ না না আমার না নাম। না না না, সাবস্ক্রিপশনের কাজটা এটা নয়। সাবস্ক্রিপশন রিপোর্ট রান করার জন্য জাস্ট রিপোর্টটাই যেতে হবে, এই রিপোর্ট ট্যাবে যেতে হবে, যে কোনো লোক যার ওই ফোল্ডারে অ্যাক্সেস আছে সে রিপোর্টটায় যাবে, এই 34 রিপোর্টটাকে ক্লিক করবে, সে ডেটা দেখতে পাবে। এটা লগড ইন ইউজারের কাজ। এবার সেই লোকটা যে লগড ইন ইউজার, যে যে সেই সময় যা ডেটা তোর দেখা উচিত সেটার উপরে এই রিপোর্টটা রান করবে, সেই ডেটাটা ওকে দেখাবে। রাইট, তাহলে রিপোর্টে অ্যানাদার সাবস্ক্রিপশনের কনসেপ্টটা এটা নয়। সাবস্ক্রিপশনের কনসেপ্ট হচ্ছে আমি সেলসফোর্সে লগ ইন করবো না, আমি আচ্ছা। মেলে পাবো, আচ্ছা, আমি মেলে দেখতে চাইছি। মেলে কি একটা লিংক যাবে? এটা দেখেননি আপনি? করে দেখেননি এটা? না না, সাবস্ক্রিপশন কোনোদিন করিনি। এটা করুন, এটা করুন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ডেইলি একটা সেট আপ করুন, সেট আপ করে দেখতে পাবেন। আমি একটা দেখি আমাদের কাছে কিছু সেট আপ করা আছে। হ্যাঁ দেখান তো কোনো কি যায় দেখি। রিপোর্ট সেট আপ করা আছে কিনা জায়গা দেখছি। আচ্ছা দেখি, এখানটাই একটা সেট আপ করে এটাকে সাবস্ক্রাইব করলাম। ডেইলি আজ এখন কটা বাজে? এক ঘন্টার গ্যাপ ছাড়া নেবে না। হ্যাঁ, এটা এখন নেবে না, একটা নাগাদ চলবে। ঠিক আছে, এটা চালিয়ে রাখি, দেখে নেবো একটা আমরা। এটা আমি নিজেকে চালাচ্ছি, এটা সেভ করে রাখি, আমরা দেখবো এই রিপোর্টটা কিভাবে যাচ্ছে। ঠিক আছে, এনিওয়ে, সো আর একটা জিনিস হচ্ছে আমি অফকোর্স এটা এক্সপোর্ট করতে পারি ইন এক্সএলএস ফরম্যাট বা ডিটেল ফরম্যাট, এটা তো জানা আছে নিশ্চয়ই। তো ইউ ক্যান ডাউনলোড দ্য ডেটা ইনটু এক্সেল ফরম্যাটস। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে এখানে নতুন কিছু বলার, এখানে সেভ অ্যাজ মানে এই রিপোর্টটাকে ক্লোন করছি, এটাকে নাম দিলাম নিউ। এটাকে সেভ অ্যাজ ইজ এ গুড অপশন, যেখানে আপনি একটা রিপোর্ট থেকে আরো কিছু মডিফাই করে অন্য রিপোর্ট বানাতে পারেন। ঠিক আছে, এই যে ফোল্ডারটা আছে, রিপোর্ট যে ট্যাবটা যাব, রিপোর্ট ট্যাবের মধ্যে গিয়ে আমার যে ফোল্ডার আছে, এই ফোল্ডারটার উপরে আমি ইউজারকে অ্যাক্সেস দিতে পারি। এই যে শেয়ার বলে ফোল্ডার আছে, এই এবার বিভিন্ন ধরনের ইউজার হতে পারে, রোলস হতে পারে, পাবলিক গ্রুপকে আমি অ্যাক্সেস দিতে পারি। ঠিক গুগল ড্রাইভের ফোল্ডার শেয়ার করার মতনই ব্যাপার। কি ধরনের অ্যাক্সেস দেব? ভিউ, এডিট, ম্যানেজ। ঠিক আছে, ম্যানেজ মানে ও নিজে আবার অন্য লোককে শেয়ার করতে পারে, ও অ্যাক্সেস দিতে পারে অন্য ইউজারকে। আর এডিট মানে জাস্ট রিপোর্টগুলোর উপরে চেঞ্জ করতে পারবে। আর ভিউ মানে রিপোর্টগুলো খেলে রান করাতে পারবে, রিপোর্টগুলো মডিফাই করতে পারবে। আমি কিন্তু সেভ অ্যাজ, যদি আমার ভিউ অ্যাক্সেস থাকলেও
সেভ অ্যাজ করে আমার প্রাইভেট ফোল্ডারে রিপোর্টটাকে সেভ করতে পারবো, কিন্তু অরিজিনাল রিপোর্টটাকে মডিফাই করতে পারবো। ক্লিয়ার হচ্ছে? এডিট আর ম্যানেজ তার মানে তো একই হলো। না, এডিট মানে হচ্ছে আমি রিপোর্টটা মডিফাই করতে পারি। রিপোর্টটা মডিফাই করবেন আর ফোল্ডারের কি কাগজ শেয়ার অ্যাড করতে পারবেন না, মানে না। অন্য কাউকে আর শেয়ার করতে পারবেন না, না তাই তো? না, আর অন্য ইউজারকে যদি আমি অ্যাড করার আমার অপশন দেওয়া হয় তাহলে আমি ম্যানেজ অপশন দেবো। তার মানে আমি এডিটও পাচ্ছি, আমি অন্য ইউজার, মানে অলমোস্ট লাইক অ্যান অ্যাডমিন ফর দ্যাট ফোল্ডার। ওকে ওকে। ঠিক আছে, তো আমি এখানে ইন্ডিভিজুয়াল ইউজারকে অ্যাড করতে পারি, বা আমি এটা এখানে এটা একটা পাবলিক গ্রুপকে অ্যাক্সেস দিতে পারি, একটা রোলসকেও অ্যাক্সেস দিতে পারি, যা ইচ্ছে। ইট ওয়ার্কস ইন দিস ম্যানার। ঠিক আছে, এবার একটা জিনিস আমি দেখাই, যে ধরুন এই অপরচুনিটিতেই এই যে রিপোর্টে এখানে এলেন, এইখানে কিছু কিছু জায়গায় জয়েন্ট রিপোর্ট আপনি পাবেন। ঠিক আছে, এই অপশনটা সবসময় এনাবল থাকে না, কিছু 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 রিপোর্ট আছে যেগুলোতেই উপরে জয়েন্ট রিপোর্ট কাজ করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম। জয়েন্ট রিপোর্ট হচ্ছে এমন দুটো রিপোর্ট পাশাপাশি যে দুটোর মধ্যে ডাইরেক্ট কোনো কানেকশন নেই। যেমন ধরি, মানে কোনো রিলেশনশিপ সেই রকম ভাবে ডাইরেক্টলি নেই, কিন্তু আমরা পাশাপাশি যেটা দেখতে চাই। ধরা যাক এরকম একটা রিপোর্ট আমি বানাতে চাই যেখানে একটা মানে অ্যাকাউন্টের অপরচুনিটি আর সেই অ্যাকাউন্টের কেসেস সাইড বাই সাইড আমি দেখতে চাইছি। দুটো আলাদা, অপরচুনিটি আর কেসেস মধ্যে কোনো রিলেশনশিপ নেই। তাহলে রিলেশনশিপটা কিছু যে জাস্ট অ্যাকাউন্টে, তার মানে আমি অ্যাকাউন্ট উইথ অপরচুনিটি আর অ্যাকাউন্ট উইথ কেসেস এই দুটোকে বেসিক্যালি পাশাপাশি দেখতে চাই। ঠিক আছে, এবার সেরকম যদি আমার রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমি কি করব, আমি অপরচুনিটিতে গেলাম, এখানে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে কিছু আছে বোধহয়। আচ্ছা ঠিক আছে, অপরচুনিটি রিপোর্টে নিই, স্টার্ট রিপোর্ট, আর এখানে জয়েন্ট রিপোর্টে নিয়ে চলে গিয়ে অ্যাপ্লাই করি। তাহলে যেটা হবে, এইটাই যদি আমি রিফ্রেশ করি, এটা একটা ব্লক হিসেবে চলে এলো। ঠিক আছে, এবার আবার একটা অ্যাড ব্লক করে আমি যদি কেস নিই, তাহলে কি হলো, আমার দুটো রিপোর্ট সাইড বাই সাইড খুললো। এনি কোয়েশ্চেনস? হ্যাঁ বলুন। ও, অনিমা ড্রপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এটার নাম হচ্ছে মাই জয়েন্ট, এটা আমি একটা শেয়ারেবল কটা জয়েন করতে, তিনটে ম্যাক্সিমাম বোধ হয়। তিনটা অবজেক্ট নিতে পারি, মানে ধরুন আমি না, লিঙ্ক অবজেক্ট নয়, তিনটে জয়েনিং হবে, দেখাচ্ছি। এই যে এটা দেখছেন, আমি এটা ছোট করে দিই তাহলে এটা সুবিধা হবে দেখতে। ধরুন অ্যাকাউন্ট নেম আর অপরচুনিটি নেমটা রাখবো, বাকি সব উড়িয়ে দেবো। অ্যাকচুয়ালি জয়েনটা কোন ফিল্ডের উপর জয়েন হচ্ছে? এখনো জয়েন হয়নি। ও হয়নি, হবে। না, এখনো করিনি, এখনো জয়েন দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ব্লক 1, এইটা হচ্ছে কেসের ব্লক 2। এখানে আমি অ্যাকাউন্টের নাম আর সাবজেক্টটা রাখলাম, বাকি সব উড়িয়ে দিলাম। এখানে অ্যাড ব্লক করতে দিলাম। এবার ধরুন এটার উপরে আর কি আছে, কন্ট্যাক্টেড জয়েন করতে, না, একটা অ্যাক্টিভিটি জয়েন করুন না। অ্যাক্টিভিটি অ্যাকাউন্টের সাথে ডাইরেক্টলি অ্যাক্টিভিটি করা যায়, অ্যাক্টিভিটির সাথে যদি ডাইরেক্টলি থাকে কিছু, অ্যাক্টিভিটিস উইথ অ্যাকাউন্টস এটা যদি করা যায়, হ্যাঁ এটা করা যেতে পারে। অ্যাড ব্লক, সাবজেক্ট আর অ্যাকাউন্ট নেম। আচ্ছা, তিনটে হয়ে গেছে অলরেডি, কন্ট্যাক্ট এখনো পাচ্ছি, কন্ট্যাক্ট আরো বেশি অ্যালাউ করছে। কন্ট্যাক্টস এন্ড অ্যাকাউন্টস দেখি, সেভ এন্ড রান, দেখি কি সিচুয়েশন হচ্ছে।
এসছে। অনেক ডেটা একসাথে করছে। আচ্ছা, এটা আমি এটা একটু ছোট করে দিই, এটা অ্যাকাউন্টটা অনেক বেশি হয়ে গেছে। কন্ট্যাক্টে অ্যাকাউন্ট নেম রাখবো আর ফার্স্ট নেম লাস্ট নেম রাখবো। এই দিস রিপোর্টস ক্যান গেট ভেরি হেভি, ঠিক আছে? তো কেয়ারফুলি এটা করতে হবে। আচ্ছা, এটা দেখছেন এই রিপোর্ট গুলো কিন্তু ডিসজয়েন্ট, মানে কোনো রকম জয়েনিং কিন্তু হয়নি। এটা পাশাপাশি রিপোর্টস গুলো জাস্ট চালানোর মতন ব্যাপার হচ্ছে, ঠিক আছে? হুম। এইবার আপনি রিপোর্টটা যখন জয়েনিং করতে চান তখন আপনি দেখতে পাবেন এই ফিল্টারে কমন ফিল্ডস দিয়ে আপনি দেখতে পাবেন যে জয়েনিং আমি কি দিয়ে করতে পারি। ইউজুয়ালি জয়েনিংটা হবে ধরুন এখানে অ্যাকাউন্টের কেস দিয়ে আমি জয়েন করব। তাহলে আমি স্ট্রেট কার্ড, এই যে অ্যাকাউন্টের পার্সন অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট, তাহলে আমি এখানে পার্সন অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে আমি দেখে নিচ্ছি কোথায় রয়েছে। কন্ট্যাক্ট পার্সন অ্যাকাউন্টের নাম করে করা হচ্ছে। এনিওয়ে, ধরুন পার্সন অ্যাকাউন্ট ফার্স্ট নেমের উপরে আমি জয়েন করবো। জানি না কিভাবে করা হয়েছে এটা। পার্সন অ্যাকাউন্ট, আচ্ছা, এখানে কি জয়েনিং রিলেশনশিপ ফিল্ড ছাড়া অন্য ফিল্ডের উপর করা যায়? রিলেশনশিপ ফিল্ডের সাথে এখানে কোনো লেনা নেই। আমি যার সাথে সব যে গ্রুপ কোনো অ্যাক্রস যেটা হচ্ছে ধরুন এই যে এইখানে যে কোনো একটা ফিল্ডের উপরে আপনি বেসিক্যালি আপনি গ্রুপিংটা করছেন। কারণ পার্সন অ্যাকাউন্টের ফার্স্ট নেমের উপরে যদি আমি গ্রুপিং জয়েনিং দুটো তো আলাদা জিনিস হচ্ছে। এটা গ্রুপিংটাই জয়েনিং, মানে এটা যখন আমি রান করব তখনই আপনাদের দেখালেই বুঝতে পারবেন যে আমি একটা এটা অ্যাকাউন্ট পাচ্ছেন না, আপনার 4টে অবজেক্ট নিতে হবে না, আপনি দুটো অবজেক্ট নিয়ে আগে একটা দেখান তো, 4টেতে গুলিয়ে যাচ্ছে কেমন। আচ্ছা ঠিক আছে, আমি এটা কমিয়ে দুটোকে জয়েন করে দেখান। আপনি একটা কাজ করুন, অ্যাকাউন্ট অপরচুনিটি আর তার সাথে হচ্ছে কি অ্যাক্টিভিটি নিন। এইটা নাহলে থাকুক। এতগুলোর সাথে তো হ্যাঁ, অ্যাকাউন্ট না, মানে অপরচুনিটি আমি অ্যাক্টিভিটি দেখতে চাইছি, অপরচুনিটির সাথে হচ্ছে কি অ্যাক্টিভিটি হচ্ছে কি জয়েনিং করে সেখান থেকে আমি কাউন্টটা দেখতে পাচ্ছি। অপরচুনিটি আর অ্যাক্টিভিটি, তাই তো? হ্যাঁ, এখানে একটা পার্সন অ্যাকাউন্ট হয়ে রয়েছে কেন সেটা আমায় দেখতে হবে। ঠিক আছে, আমি কেসটা সরিয়ে দিলাম আপাতত। মানে দুটো করে আগে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাক, তারপরে অনেকগুলো জয়েন করা যাবে। সেভ অ্যান্ড রান, ঠিক আছে। এখানে একটা পার্সন অ্যাকাউন্ট এসেছে, এটাকে সরাতে হবে। এটা করতে গিয়ে ওটা তো নেই কোথাও। ওটা গ্রুপ করেছিলেন মনে থেকে গেছে। দাঁড়ান, ওটা দাঁড়ান, গ্রুপিং, গ্রুপে আছে, গ্রুপ থেকে ডিলিট করুন উপরে। দুটো কলাম হয়েছে, সেভ হয়নি, এটা সেভ অ্যান্ড রান। আচ্ছা, এবারে সেভ অ্যান্ড রানটা করে দিচ্ছি। কেস ব্লকটা করতে গেছে না, কোথা থেকে গেল? কেস আবার কোথা থেকে? অপরচুনিটিটা ডিলিট হয়ে গেছে। ওহো, আমি কেস ব্লকটা এখান থেকে দিচ্ছি, সরি। অপরচুনিটি না উড়িয়ে আমি কেস ব্লকটা। এটা অ্যাড করে দিন, ব্লক অপরচুনিটি।
এখানে একটা ছোট করি আগে। আচ্ছা, এই যে সিকোয়েন্সিয়ালি করছেন, প্রথমে অ্যাক্টিভিটি এলো, তারপরে অপরচুনিটি, এটা কি ওপর নিচে করলে না অসুবিধা না আছে? না, কোনো অসুবিধা নেই। যেটা উপরে থাকবে সেই ব্লকটা আগে দেখাবে। না, লেফট রাইট তো, ও এটা তো কিছু না, এটা জাস্ট লেফট রাইট। আপনার দুটো রিপোর্ট সাইড বাই সাইড আছে, এটা হচ্ছে আচ্ছা, ব্লক 1, এটা হচ্ছে ব্লক 2। এই মুহূর্তে কোনো জয়েনিং নেই। না, এটাকে ব্লকিং করা হয়ে রয়েছে। অ্যাক্টিভিটিস উইথ অ্যাকাউন্ট, এখানে রিলেটেড টুর সাথে জয়েনিং করতে হবে আপনার। না ওটাই জানার চাচ্ছি। মুভ ব্লকার, ঠিক আছে, অ্যাকাউন্ট নেম দিয়ে করে দিই, সেভ। অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, তাহলে অপরচুনিটি আমার এখানে কি কাজে লাগে? রিয়েল টাইম অ্যাপ হয়ে গেছে, ঠিক আছে, পারফেক্ট। মাই টিমস না, অল অ্যাক্টিভিটিস করে দিই, লাইভ সেভ। দেখা যাচ্ছে তাহলে কি দেখা এই গেল? হচ্ছে আমার দুটো অপরচুনিটি, আর এই অ্যাকাউন্টের উপরে আমার গ্রুপিং হয়ে কটা অ্যাক্টিভিটি আছে ওই অ্যাকাউন্টের উপরে, ঠিক আছে। আচ্ছা। এটা অ্যাকাউন্টের উপরেই গ্রুপিং হচ্ছে, কিন্তু মানে জয়েনিংটা হচ্ছে অ্যাকাউন্টের উপরে। আচ্ছা আচ্ছা, মানে এখানে যেটা দেখাচ্ছে আপনার এই ইউনাইটেড গ্যাসের আন্ডারে কোনো হচ্ছে কল নেই, কিন্তু এতগুলো হচ্ছে অপরচুনিটি আছে, তাই তো? দ্যাট ইজ কারেক্ট, দ্যাট ইজ কারেক্ট। এই অ্যাকাউন্টে দুটো অপরচুনিটি আছে, আর এই অপরচুনিটিতে একটা অ্যাক্টিভিটি আছে। অ্যাকাউন্টের তাহলে কল, সাইড বাই সাইড অপরচুনিটির আপনি কল নয়। দুটো টেবিলকে একসাথে গ্রুপিং করছেন। আচ্ছা, হ্যাঁ, এই কলটা যেটা আছে, সাবজেক্ট যেটা গিভ কল যেটা লেখা আছে, ওটাতে অ্যাকাউন্ট কল। এটা অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করা আছে। এটা যদি রিলেটেড টু যদি অপরচুনিটির সাথে করা থাকে তাহলে গ্রুপ অপরচুনিটির সাথে গ্রুপিং করতে পারি। আমি অপরচুনিটির সাথে দেখান না, অপরচুনিটিতে কটা কল আছে? এটা করা আছে কিনা আমায় দেখতে হবে, এই গ্রুপিংটা কি করা আছে দেখি। এটা রিলেটেড টু, এটা কি আছে, এটা অ্যাকাউন্টে, এটা রিলেটেড টু করা নেই। এটা অপরচুনিটির সাথে যদি ইয়ে করা থাকে, ধরুন আমি একটা এক্সাম্পল দিই, বার্লিন এই ডেমোতে যদি আমি একটা টাস্ক তৈরি করি, টাস্ক নেই একটাও। এখানে কিছু টাস্ক এডিট করা নেই, এখানে এনাবল করতে হবে, সব অফ করা আছে। দাঁড়ান দেখি কিছু টাস্ক বানানো আছে কি। মানে আপনি একটা নর্মাল নিয়ে নিন যেখানে অ্যাক্টিভিটি আছে, অ্যাকাউন্ট, আর নাহলে হচ্ছে অ্যাকাউন্ট একটা একদম সেপারেট, আর একটা হচ্ছে গিয়ে আপনার অ্যাক্টিভিটি, ঠিক আছে? মানে হ্যাঁ, এইভাবে কোনো একটা যদি ক্লোজ অপরচুনিটি যেখানে কোনো অ্যাক্টিভিটি করা আছে, অ্যাক্টিভিটি কিছু করা নেই, একটা এনাবল করতে হবে, টাইম কনজিউমিং। এনিওয়ে, সো আপনি মানে কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে তো? না, এটা এখনো হচ্ছে, ক্লিয়ার হয়নি। হ্যাঁ বলুন কি। সাপোজ ধরুন হচ্ছে কি আপনি এইটা ভুলে গেলাম, আমি হুম। একটা অবজেক্ট নিয়েছি, আমি হুম। রিপোর্ট সেভ হুম। হচ্ছে কি অপরচুনিটি, আর একটা অবজেক্ট নিয়েছি সেভ হচ্ছে কি অ্যাক্টিভিটি, হুম। ঠিক আছে? এবারে যখন আমি এই দুটোকে হচ্ছে জয়েন্ট রিপোর্ট করতে চাইছি, আমি এদের যেটা রিপোর্ট টাইপ অ্যাক্টিভিটি, অপরচুনিটি অ্যাক্টিভিটি নিলাম না, আমি নিজে থেকে একটা আলাদা একটা রিপোর্ট টাইপ নতুন নিলাম, যেটা অপরচুনিটি, আর একটা রিপোর্ট টাইপ হচ্ছে অ্যাক্টিভিটি নিয়ে আমি জয়েন করতে চাইছি। বললেন এবারে জয়েন্ট রিপোর্ট মানে এটা নয় যে ওটা অটোমেটিক জয়েন হয়ে গেছে, জয়েন করতে হবে, গ্রুপিংটা করতে হবে আপনাকে। মানে ওটার যেটা জন্যই আমি group আপনাকে করবো বলছি। সেটা হচ্ছে জয়েন হবে। ইয়েস। তার মানে আমি যদি অপরচুনিটিটা হচ্ছে আমি নেম ফিল্ডটাকে হচ্ছে গিয়ে আমি যদি গ্রুপিং করি, অপরচুনিটির উপরে জয়েন করাতে পারেন। তাহলে হচ্ছে আপনার যদি, অটোমেটিক্যালি ওই অপরচুনিটির কটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি সেটা আমাকে দেখাবে তাহলে। দ্যাটস কারেক্ট। আচ্ছা, এখানে কিন্তু যেটা তাহলে অপরচুনিটি, আর আমি ওটা একটা নতুন একটা রিপোর্ট বানানোর চেষ্টা করি। ধরুন একটা আমার যদি একটা নিউ রিপোর্ট হয়, অ্যাক্টিভিটি আছে এরকম একটা কোন অবজেক্টে, সেই অবজেক্টটাকে একটা সেপারেট নিয়ে অ্যাক্টিভিটি আছে যে অবজেক্টে এই সেটা তো দিয়ে।
ধরুন অ্যাক্টিভিটিস উইথ প্রোডাক্ট এইগুলো যেগুলো আছে, এইটা হচ্ছে অ্যাক্টিভিটিস উইথ অপরচুনিটি। অ্যাক্টিভিটি আমি ঠিক আছে। এটা চাইছি না, আমি এই জয়েন্টটাই চাইছি না। আমি মানে এই যে আমি সেভ অপরচুনিটি একটা নিতে চাইছি, রিপোর্টটা নরমাল অপরচুনিটি। আর একটা হচ্ছে কি তাকে জয়েন করাতে চাইছি অ্যাক্টিভিটির সাথে। আপনি এখানে ইয়ে করুন, এখানে এটাকে ডিলিট করে দিন, আমি বলছি। রিকোয়ারমেন্টটা ক্লিয়ার নয়। আমি একটা হচ্ছে কি ব্লক চাইছি সেভ অপরচুনিটি। আপনি বিজনেস রিকোয়ারমেন্টটা বলুন, আপনি টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। আমি অপরচুনিটি চাইছি, অপরচুনিটির এগেইনস্টে হচ্ছে কি তার কটা কাউন্ট আমি দেখতে চাইছি আলাদা একটা ব্লকের মধ্যে। একটা অপরচুনিটিতে কটা অ্যাক্টিভিটি হয়েছে সেটা দেখতে চাইছেন, এটাই requirement? হ্যাঁ, দুটো ব্লক নিতে চাইছি, একটা অপরচুনিটি ব্লক, শুধু নরমাল ব্লকটা ইম্পর্টেন্ট নয়, ডেটাটা বলুন, কি ডেটা দেখতে চাইছেন। আমি অপরচুনিটির এগেইনস্ট হচ্ছে অ্যাক্টিভিটি দেখতে চাইছি। হ্যাঁ ব্যাস, এইটা তাহলে এই রিপোর্ট আছে অ্যাক্টিভিটিস উইথ অপরচুনিটি। জয়েন্ট রিপোর্টটাকে দেখান, এখান থেকে তো পাবো আমি জানি। আমি হ্যাঁ। জয়েন্ট রিপোর্টটাকে আমি ওটাকে ওইখান থেকে দেখতে চাওয়ার জন্য আমি এটা বলতে চাই, এখান থেকে তো আমি পেয়ে যাব। হুম, জয়েন্ট রিপোর্টটা করতে চাইছি, আমি চাইছি একটা ব্লক সেভ জয়েন্ট অপরচুনিটি। রিপোর্টটা দেখুন, জয়েন্ট রিপোর্টের পারপাসটা আর যেটা রিপোর্ট টাইপ দিয়ে বানাতে পারছেন সেটার পারপাসটা আলাদা। রিপোর্ট টাইপ দিয়ে আমি যেটা হচ্ছে একটা দুটো অবজেক্ট যেটা অলরেডি আমার কানেক্টেড, সেখানে একটা রিলেশনশিপ ফিল্ড আছে, আইদার মাস্টার ডিটেল আছে বা লুকআপ আছে, হুম। সেখানে আমি একটা রিপোর্ট টাইপ বানাতে পারি বা একটা নর্মাল রিপোর্ট রান করতে পারি। হুম। যে দুটো টেবিল, যে টেবিলগুলো আর নট ডাইরেক্টলি রিলেটেড টু ইচ আদার, যেমন কেস এবং অপরচুনিটি, দেয়ার ইজ নো ডাইরেক্ট কানেকশন। অপরচুনিটির সাথে কেসের কোনো সম্পর্ক নেই, কেসের কোনো সাথে আমি অপরচুনিটি নেই। সেটা চাইছি না, আমি অ্যাকচুয়ালি জয়েন্ট রিপোর্টটাকে বোঝার জয়েন্ট জন্য রিপোর্টের পারপাসটাই হচ্ছে এটা, ওটাই আমি বোঝানোর চেষ্টা করছি। জয়েন্ট রিপোর্টের পারপাস হচ্ছে যখন দেয়ার ইজ এ কমন প্যারেন্ট, তখন জয়েন্ট রিপোর্ট আসে। কমন প্যারেন্ট মানে অপরচুনিটির সাথে অ্যাক্টিভিটি যেহেতু আছে, ওই জন্য বলছেন ওটাই জয়েন্ট রিপোর্ট করতে নয়, অটোমেটিক্যালি হচ্ছে কি এই রিপোর্ট টাইপটাকে সিলেক্ট করে আমি না, এখান থেকে হ্যাঁ, আমি দেখতে চাই যে অ্যাক্টিভিটিজ আন্ডার অ্যান অপরচুনিটি, তার জন্য তো ডাইরেক্ট রিলেশনশিপ আছে, অপরচুনিটি আর অ্যাক্টিভিটিজ এর ডাইরেক্ট। আমি সেটা শেখার জন্যই আমি ওটাই দেখতে চাইছিলাম, আমার অন্য কোনো কারণ নয়। দুটো আলাদা ব্লগ নিয়ে আমি ওখানে হচ্ছে গ্রুপ বাই হচ্ছে গিয়ে নেম করে এদিকে আমার অ্যাক্টিভিটির কাউন্টটা দেখাই কিনা আমি সেটাই দেখতে চাইছিলাম দুটো ব্লকে। হ্যাঁ, বানান না, আপনি এইখানেই অ্যাক্টিভিটি উইথ অপরচুনিটি বানান, এইটা বানালেন, আর এবং এখানে আর একটা ব্লক দিয়ে আপনি ধরুন এটার সাথে অপরচুনিটি আমি দিলেন। অ্যাক্টিভিটি অপরচুনিটি আমি এই রিপোর্ট টাইপটা নিতে চাইছি না, আমি সেভ নরমাল অপরচুনিটি ব্লকটাকে নিতে চাইছি। সেভ এটা শেখার জন্য, দেখার জন্য, অন্য কোনো কারণ নয়। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাইছেন। আমি ফার্স্ট ব্লকটা করুন সেভ অপরচুনিটি। এই যে ফার্স্ট ব্লকটা লেখা আছে নিউ অ্যাক্টিভিটি উইথ অপরচুনিটি রিপোর্ট, এটাকে ডিলিট করে দিন। হ্যাঁ, এই যে এটা করে এটা অপরচুনিটি আর একটা ব্লক হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি চাইছি আমি, সেভ অ্যাক্টিভিটি, নরমাল অ্যাক্টিভিটি, শুধু অ্যাক্টিভিটি, কারোর সাথে রিলেশনশিপ নেই। অ্যাক্টিভিটিজ এর ডাইরেক্ট কোনো টেবিল নেই, অ্যাক্টিভিটিজ উইথ অপরচুনিটি আছে, অ্যাক্টিভিটিজ এর আপনি কাস্টম রিপোর্ট টাইপ তৈরি করতে পারেন। হ্যাঁ, সেটা কাস্টম এখন নেই যেহেতু, তাহলে হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি অপরচুনিটি নিতে হবে, কিছু করার নেই আমার। কারেক্ট, এইটাই তো আমি দেখাচ্ছিলাম, ওটাই তো দেখাচ্ছিলাম। এইটা যদি আমার এরম থাকে কাস্টম রিপোর্ট বানিয়ে নিতে হবে। আর আমি যদি একটা ডাইরেক্টলি এটা বানাই, এটা সরিয়ে দিই, এখানে গ্রুপ বাই হচ্ছে গিয়ে অপরচুনিটি নেম আমি করতে চাইছি। হ্যাঁ, এবার এই গ্রুপ বাই আপনি দিলেন অপরচুনিটি নেম, নেমটা হচ্ছে অ্যাকাউন্ট নেম নয়, আছে সেভেন রান দেখি চলছে, একটা নতুন রিপোর্ট হয়ে গেছে। অপরচুনিটির উপরে কোনো রিপোর্ট আছে বলে আমার মনে হচ্ছে, দেখছি। অ্যাকচুয়ালি অপরচুনিটির উপর অ্যাক্টিভিটি নেই মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিভিটি যাক, এটা আপনি বানান, দরকার হলে আমরা we can talk about it হ্যাঁ, and we'll get into a call and we can discuss. এবার হচ্ছে ব্লক 1 এ আমি একটা গ্রুপ বাই করলাম। ওই হুম। গ্রুপ বাইটা আমার সাপোজ ধরুন 4টে ব্লক আমার অ্যাড করা আছে। হুম। ঠিক আছে? ফার্স্ট ব্লকটাতে আমি একটা গ্রুপ বাই করলাম। ঠিক আছে? সেকেন্ড ব্লকটা, ফার্স্ট ব্লকটাতে যখন গ্রুপ বাই করলাম তার এফেক্টটা কি 3টে ব্লকের উপর পড়ছে না? না, এটা রিপোর্টটার পারপাসটা হচ্ছে অ্যাক্রস ব্লক আমি গ্রুপিং করব। আচ্ছা।
জয়েন্ট রিপোর্টের পারপাস হচ্ছে আমি অ্যাক্রস ব্লক গ্রুপিং করবো, এবং অ্যাক্রস ব্লক গ্রুপিং মানেই হচ্ছে বেসিক্যালি জয়েনিং অন দ্যাট কলম। আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ডাইরেক্টলি কিন্তু ব্লক করে গ্রুপিং করা মানে হচ্ছে যে ডেটাটা পাশাপাশি দেখাবে, কিন্তু ডেটাটার সাথে কিন্তু ডাইরেক্ট কোনো কোরিলেশনশিপ নেই। আচ্ছা আমি যখন জয়েন্ট রিপোর্ট বানাচ্ছি হুম, তখন একটা অ্যাকাউন্টের আন্ডারে কটা অপরচুনিটি আছে আর একটা অ্যাকাউন্টের আন্ডারে কটা কেস আছে আমি হুম, সাইড বাই সাইড দেখতে পাচ্ছি, কিন্তু অপরচুনিটির সাথে কোনো কেসের রিলেশনশিপ নেই, মানে রো গুলো পাশাপাশি কিন্তু কোনো রিলেশনশিপ কিন্তু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ইট ইজ জাস্ট আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ টু ডেটা, যেখানে আমি একটা আপনি আপনি একটা ব্রড ক্যাটাগরাইজেশন করেছেন বেসড অন এ কমন প্যারেন্ট। হুম, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হুম। আপনি যে বাঁদিকে একটা কমন ফিল্ড দেখলেন ওইখান থেকে কোনো কি কিছু করার অপশন আছে ওখানে? কোনটা? বাঁদিকে দেখলেন? বাঁদিকে জয়েন্ট রিপোর্টের ওপরে গিয়ে একটা কমন ফিল্ড বলে একটা অপশন ছিল, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, হুম, আর একটা ব্লক না অ্যাড করলে বুঝতে পারবেন ধরুন আমি একটা কেস অপরচুনিটি অ্যাকাউন্ট অ্যাড করুন। একটা অ্যাকাউন্টের আন্ডারে কটা অপরচুনিটি আছে সেটা দেখবো আমি। অ্যাকাউন্ট আর অপরচুনিটির মধ্যে ডাইরেক্ট রিলেশনশিপ আছে। আমি চাইছি না ওটা দেখতে ওটা তো আছে জানি আমি এখানে সির্ফ ব্যাপারটা আপনি জয়েনের জন্য আমি দেখতে কনসেপ্টটা চাই। বুঝতে পারছেন না। জয়েন্ট রিপোর্টের কনসেপ্টটা হচ্ছে একটা কমন প্যারেন্ট দিয়ে চাইল্ডের রেকর্ড গুলোকে আমি সামারাইজ করে দেখতে চাইছি। হুম, আচ্ছা বোঝা যাচ্ছে করুন। ব্যাপারটা? হ্যাঁ, করুন। দুটো চাইল্ড নিতে হবে তো যেগুলো ডিসজয়েন্ট। আচ্ছা, বোঝা যাচ্ছে ব্যাপারটা? হুম, এইবার ধরুন আমি যদি এই দুটো নিই তাহলে কি হচ্ছে, আমি অ্যাকাউন্টের ওপরে গ্রুপিং করে অপরচুনিটি আর কেসিং করছি, এবার দেখাচ্ছি। আচ্ছা মানে আপনার হচ্ছে গিয়ে কমন ফিল্ড বলতে গেলে দুটোতে অপরচুনিটিতেও অ্যাকাউন্ট আছে আর হচ্ছে কেসের মধ্যেও That's অ্যাকাউন্ট। correct. এইখানে আমি গ্রুপিং করে দিলাম। ঠিক আছে, এবার আমি যদি ধরুন এখানটায় অ্যামাউন্ট ফিল্ডটা ঢোকালাম আর এখানে একটা অন্য কিছু ফিল্ড ঢোকালাম ধরুন ও জয়েন্ট রিপোর্ট মানে হচ্ছে গিয়ে দুটো অবজেক্ট তাদের নিজেদের মধ্যে কোনো হচ্ছে গিয়ে রিলেশনশিপ নেই, নেই, কিন্তু অন্য তাই কোনো অবজেক্টের থ্রুতে রিলেশনশিপ আছে। সেটাই নিয়ে আমি কারেক্ট। এইটা হচ্ছে পারপাস অফ জয়েন্ট রিপোর্ট। জয়েন্ট রিপোর্ট হচ্ছে পাশাপাশি আমি ডেটা দেখছি উইথ এ কমন প্যারেন্ট, আর কিছু না। এটার পারপাস এইটা নয় যে আমি এই মানে ট্যাবুলার আকারে আমি পরপর করে জয়েনিং করছি। এটা দেখছেন এই অ্যাকাউন্টের আন্ডারে কোনো অপরচুনিটি নেই, কিন্তু 3টে কেস আছে বা 4টে কেস আছে। অপরচুনিটি। ঠিক আছে, হুম, আচ্ছা এইখানে অ্যাকাউন্টেন্টের কোনো অপরচুনিটি নেই। হ্যাঁ নেই। বার্লিংটনে আমেরিকায় বোধহয় অপরচুনিটি বা এই রিপোর্টের ফিল্টারে বোধহয় নেই, এইটা দেখে নি অল টাইম জানি। হ্যাঁ এবার চলে এলো। আচ্ছা দুটো তার রিপোর্ট মানে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা বুঝেছি। তার মানে এই অপরচুনিটি আর এই সাবজেক্টের সাথে কোনো লিঙ্ক নেই, যা লিঙ্ক না, আছে গিয়ে এই না, দুটোর সাথে অ্যাকাউন্টের লিঙ্ক আছে। হ্যাঁ মানে এই অপরচুনিটির সাথে এই রোর কোনো সম্পর্ক নেই কিন্তু পাশাপাশি। আমি ওটাই বলার চেষ্টা করছি। সলভ হবে কি করে? ক্লিয়ার হচ্ছে? এটা এটা একটা ব্লক অফ রিপোর্ট আর একটা ব্লক অফ রিপোর্ট, কিন্তু আমি কমন একটা প্যারেন্ট দিয়ে আমি এটাকে গ্রুপিং করছি। পাশাপাশি দুটো রো দেখলে এটা ভাবার কোনো কারণ নেই যে এই দুটো রিলেটেড টু ইচ আদার। না, দে আর নট। হুম, বুঝেছি। ঠিক আছে, ঠিক এটা আছে, করে দেখতে হবে একটা হ্যাঁ এটাকে আরো ঘাঁটুন, আরো ব্যাপারটা আরো ইজি। আমি যদি এটা এরম ভাবে দেখাই, ডিটেলটা সরিয়ে দিই, এটা ইনফ্যাক্ট মেক্স মোর সেন্স। বুঝতে পেরেছি। মানে এখানে হচ্ছে কি আমি আরো জয়েন করে যেতে পারি আমি অনেকগুলো ব্লক, তার একটাই কারণ হচ্ছে কি এই অ্যাকাউন্টের আন্ডারে কটা অপরচুনিটি, কটা কেস, কটা কি। কারেক্ট, কারেক্ট। তারপরে বিভিন্ন চাইল্ড অফ মাই অ্যাকাউন্ট আমি ধরে ধরে গ্রুপিং করে একসাথে একটা একটা কনজাস্টেড কম্পোজিট রিপোর্ট তৈরি করতে পারি। এটা পারপাস ইজ কম্পোজিট রিপোর্টিং, আর কিছু না। আচ্ছা ঠিক আছে বুঝেছি। ঠিক আছে, তাহলে আমরা এইবার তাহলে রিপোর্টটা ক্লিয়ার হলো মোটামুটি। এনি কোয়েশ্চেন্স বিফোর উই মুভ টু হ্যাঁ ড্যাশবোর্ড? আপনি হচ্ছে গিয়ে এমনি নর্মাল একটা রিপোর্টের মধ্যে যান। হ্যাঁ বলুন। রিপোর্ট খুলেছেন? হ্যাঁ, যে কোনো একটা রিপোর্ট
Sorry, এডিট মোড। আচ্ছা, এমনি একটা টেবিল ফরম্যাটের রিপোর্ট, ট্যাবুলার ফরম্যাটের একটা রিপোর্টে চলে যায়। my opportunity খুলি। এডিট মোডে যান। হুম। এবারে এইখানে যে আউটলাইনের মধ্যে এই কলামের পাশে দেখুন একটা বক্স আছে, মানে ড্রপ ডাউন কলাম যেখানে কলাম সিলেক্ট করি আমি বাঁ দিকে এখানে এই যে নিচে ড্রপ ডাউন কলামের পাশে কলামসের পাশে এইখানে অনেকগুলো আছে, অ্যাড বাকেট কলাম, অ্যাড সামারি ফর্মুলা, অ্যাড রো লেভেল ফর্মুলা, এইগুলো কি একটু বলুন? ঠিক আছে, দেখাই এটা। ভালো কোয়েশ্চেন। একটা নতুন করে ফ্রম স্ক্র্যাচ দেখাই, তাহলে আরো সুবিধা হবে। আবার অপরচুনিটি গেলাম। এখানে দেখুন আমার একটা অপরচুনিটি নেব, খালি স্টেজ নেব আর টাইপ নেব আর অ্যামাউন্টটা রাখি, চারটে রাখি, বাকি আমার দরকার। অপরচুনিটি নেমের উপরে অপরচুনিটিও দরকার নেই আমার, যদি আমি বা অপরচুনিটি থাকবো অপরচুনিটি নেম, আমি যেটা করব আমি স্টেজের উপরে একটা গ্রুপিং করেছি, সেভ অ্যান্ড রান। all time apply save detail pro, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এটাকে আরো রিফাইন করি। এবার ধরুন এখানে আমি অ্যামাউন্টটাকে সামেশন করে দেখতে চাই, তাহলে কি হচ্ছে আমার আমি অপরচুনিটির একটা টোটাল লিঙ্ক করেছি, যে টোটাল লিঙ্কটা করেছি এবং তার সাথে রেকর্ড কাউন্টটা আমি নিয়ে এসেছি, ধরুন রেকর্ড কাউন্ট আমার দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমার একটা লেভেল অফ গ্রুপিং তৈরি হয়েছে। এইবার আমি এক একটা করে আসি, এইটা নিয়ে যাও, এইটা নিয়ে আচ্ছা, এইবার এক একটা করে অ্যাড করি। একটা হচ্ছে অনেক ধরনের সামারি ফর্মুলা তৈরি করা যেতে পারে। ধরুন এই যে ফাংশন গুলো দেয়া, হ্যাঁ সামারি Summary ফর্মুলা মানে এটা কাজটা কি হবে অ্যাকচুয়ালি? এই দেখাচ্ছি, এক একটা করে পারপাস সলভ করছি। ধরুন আমি একটা কোন জায়গায় আমি সামারিটা করব সেটার একটা ইয়ে, ধরুন আমি একটা কি করতে পারি, আমি ম্যাক্সিমাম ধরুন একটা এটা দেখি, এটাই দেখে প্যারেন্ট গ্রুপ ভ্যালটা দেখে, এটা খুব কাজে লাগে। গ্রুপ ভ্যাল, আচ্ছা, এই যে প্যারেন্ট গ্রুপ ভ্যালের পারপাসটা হয়, আমি একটা করে স্টেপ ওয়াইজ দেখাই। ধরুন এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন পার্সেন্টেজ দেখতে চাইছি, ঠিক আছে। আপাতত নাম্বার রাখছি, আমি পরে পার্সেন্টেজ চেঞ্জ করব। এখানে সামারি ফিল্ডটা কি? সামারি ফিল্ডটা হচ্ছে ধরুন এই অ্যামাউন্ট যেটা আছে, অ্যামাউন্টের যে সামটা আছে আর গ্রুপ লেভেল, এটা আরো ডিটেলে আপনি যখন হেল্পে যাবেন, এটার কিন্তু খুব ভালো ডকুমেন্টেশন নেই, এটা এই লিঙ্কটা খুলে খুলে দেখতে হয়, ঠিক আছে। এইখানে আপনাকে কিছু এক্সাম্পল দেওয়া থাকবে, এই যে এইভাবে হাউ ইউ ক্যান পুট ফর্মুলাস, এই যে সামারি ফর্মুলা। আর এখানে আর একটা ডিটেল হচ্ছে ধরুন এই যে কম্পেয়ার গ্রুপস উইথ গ্রুপ ভ্যাল, প্যারেন্ট গ্রুপ ভ্যাল এন্ড প্রিভিয়াস গ্রুপ, ঠিক আছে। এগুলো সব এক্সাম্পলস এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ধরে নিন আমি একটা এখানে একটা সামারি ফিল্ড হচ্ছে, এটার নাম হচ্ছে গ্র্যান্ড সামারি। এটা কি নামটা দিচ্ছেন নাকি এটা গ্র্যান্ড সামারি? হ্যাঁ, এটা টাইপ অফ ইয়ে, এখানে যেই ভ্যালিডেট করবেন ওখানে ও বলবে যে কোনটা গ্রুপ কনটেক্সট কি হবে। এটা আমি ধরুন এটা সিলেক্টেড কনটেক্সট আমি বললাম, আমি স্টেজ ওয়াইজে আমি এটা দেখতে চাই। এবার ধরুন আমি যদি এই রাউন্ড করি, তাহলে কি দেখাচ্ছে দেখুন, এই গ্র্যান্ড টোটালটা আমার কন্ট্রিবিউশনের মধ্যে এসে গেল। এবার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে অ্যামাউন্টটা এসছে, এইটা এই টোটালের কত পার্সেন্টেজ, এটা যদি আমি দেখতে চাই, মানে ওটা ডিভাইড বাই এটা করে 100 করে দেবে। এক্স্যাক্টলি। তাহলে আমি কি করব, এটাকে এবার এডিট করব, এডিট করে এইবার আবার আমি এই ফিল্ডটায় গেলাম। এবার এটাকে কি করব, আমার যেটা ভ্যালু
যে ওই যে অ্যামাউন্ট কোলন সাম যেটা আছে অ্যামাউন্ট কলন সাম বাই সাম, ডিভাইডেড বাই এটা এটা কি হচ্ছে, এটা অ্যাপ্লাই করি। আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, তাহলে হুম। ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে। তাহলে এটা এবার ডেসিমালে পেয়ে গেলাম। হুম এইবার ফাইনাল আমি এটাকে ডিভাইডেড বাই 100 করে দিতে হবে। এটাকে পার্সেন্টেজ বানিয়ে দিলাম, গল্প শেষ। ও। তাহলে আমি এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি টোটাল আমার যে অ্যামাউন্ট, এই কোন স্টেজে কত পার্সেন্টেজে আমার পোষে পড়ে রয়েছে। হুম ঠিক আছে, হুম হুম। এবার আর একটা মজা, এটা একটা ইউজ কেস হতে পারে। আর একটা ইউজ কেস কি হতে পারে, ধরুন আমি আর একটা সামারি ফর্মুলা লিখলাম। কটা বানানো যায় এরকম? যত ইচ্ছা বানানো যায়? না 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 না, এটার একটা লিমিট আছে। লিমিটটা একটু দেখে বলতে হবে, আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, আমি একটা সামারি লেভেল আমি ফর্মুলা বানালাম, যেটা গ্রুপ হ্যাঁ। লেভেলটা হচ্ছে গিয়ে একটা কলামে শো করলাম। তারপরের কলামে হচ্ছে গিয়ে আমি ওই ফিল্ডটাকে নিয়ে আমি করতে পারি, কাজ করতে পারি তো? আপনি ফার্স্ট মানে স্টেপে কি একটা করলেন? ফর্মুলা আর একটা ফর্মুলার ভেতরে ইউটিলাইজ করা যাবে না। করা যাবে না? না, এটা ওইরকম নয়, মানে সেলসফোর্সের ফর্মুলা ফিল্ডের মতো নয়। ও। এটাকে পুরো ওর ভেতর, যেটা পুরো আপনি লজিকটা লিখেছেন সেটা আবার অন্য পুরোটা কপি করে আরেকটার ভেতরে মানে আমি পুরোটা দেখলাম লিখতে হবে। প্রথমে সামটা আপনি একটা কলামে দেখালেন তো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আর একটা ফর্মুলা লিখলাম, যেটা হচ্ছে হ্যাঁ। গিয়ে ওইটা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এই কলাম করতে, মানে এবার ধরুন আমি এইটা কন্ট্রিবিউশনটাতেই আমি ধরুন, আচ্ছা এখানে একটা জিনিস, মজার একটা জিনিস দেখাই, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং করা যায়। এখানে আপনি ধরুন বললেন আমি এটাকে দরকার নেই। ও রং কোড করতে পারবো তাহলে। হ্যাঁ, এটা ধরুন 50% এর নিচে যদি হয় লাল হবে, অ্যাপ্লাই করে এটা সেভ এন্ড রান করে দিলাম। কোত্থেকে? এটা কি অটোমেটিক্যালি চলে আসবে? হ্যাঁ, ওই ফর্মুলাটা যেরকম এক্সেল শিটে আমাদের করা আছে ওরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভুল জায়গায় লাগিয়ে দিয়েছি এটা। এটা হবে ওটা এইটার পার্সেন্টেজ উপরে। হবে, হ্যাঁ, কন্ট্রিবিউশন পার্সেন্ট। হ্যাঁ এটা দরকার নেই আর। এটাকে ধরুন গ্রিন করে দিল, এরকম করে দিল। আচ্ছা, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং যেটা হচ্ছে পার্টিকুলার যে ফিল্ডটাকে আমি সিলেক্ট করছি, যার উপরে কন্ডিশন পার্টিকুলার ওই কলামটা হবে, বাকি পুরো রো তৈরি হবে না, রোটা না, কালার হবে। এটা ওই ফিল্ডটার উপরে করতে পারবেন। এটা তো এক্সেলও তাই। আচ্ছা আচ্ছা। এক্সেলে যেটা আপনি করতে পারেন এখানে একই জিনিস। এটা ট্যাবুলার ফরম্যাটে আমি যদি এটার উপরে কন্ডিশনাল ফরম্যাটিং চাপাই, এটা একই জিনিস। হ্যাঁ, কন্ডিশন তাই হয়, কলামের উপরেই হয়। একই কলমের উপরে, এখানে ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে যদি, এটা এরকম আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাহ, জানতাম না কন্ডিশনাল ফরম্যাটিং রিপোর্টে করা যাবে, জানতাম না। আর একটা মজার জিনিস দেখাই, ধরুন এটা সামারি লেভেল ফর্মুলা করলেন না? এটা সামারি ফর্মুলা কলম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অ্যাড সামারি ফর্মুলা। হ্যাঁ, এবার ধরুন এটা একই ব্যাপার, মানে রো লেভেল ফর্মুলায় ধরুন এটা বেসিক্যালি সামারি ফিল্ডস গুলো আপনি এইখানেই আসতে পারেন বা রো লেভেলে আনতে পারেন, গল্পটা একই। ওই কোন জায়গায় আপনি সামারাইজ করছেন সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই আমি, ধরুন রো লেভেল। ফর্মুলা মানে যেগুলো হচ্ছে কি আপনি গ্রুপ করেছেন কি স্টেজের হ্যাঁ, উপরে? রো লেভেল ফর্মুলা হচ্ছে ধরুন একটা কোনো স্টেজের ভ্যালু পর আছে, সেই ভ্যালুটার উপরে আমি কিছু করতে চাইছি। যদি হচ্ছে ক্লোজ লস হয় তাহলে 1 রিটার্ন করবে, না হলে হচ্ছে 0 রিটার্ন করবে, হ্যাঁ, এরকম আপনি যখন এখানে আসছেন, এখানে দেখবেন অনেকগুলো ফাংশন আছে, ইফ, কেস, হ্যাঁ, এইগুলো হ্যাঁ। দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। ট্রু, ফলস, হাবি জাবি যা আছে এগুলো সব বানাতে পারেন। ঠিক আছে, লজিক্যাল অপারেটরস যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস দেখা, এটা খুব ভালো, এটা জেনে রাখা দরকার। এটা হচ্ছে এই আবার আরেকটা ফাংশন আছে যেটা নাম হচ্ছে প্রিভিয়াস গ্রুপ ভ্যাল। এটা কি কাজ আগে সেটা দেখে নিন। এটা কিন্তু আরেকটা হচ্ছে যে আগেরটা হচ্ছে প্যারেন্ট গ্রুপ ভ্যাল দেখলাম, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে প্রিভিয়াস গ্রুপ ভ্যাল। এটার আগে আবার একই জিনিস দেখে নিন, এটাও এই অ্যামাউন্টের সামটাই দেখবো। আচ্ছা, গ্রুপিং লেভেল এটাও গ্র্যান্ড সামারি করে দিই। গ্র্যান্ড সামারিটা এই ওয়ার্ড মানে পাচ্ছেন কোত্থেকে, আমি সেটাই বুঝতে এটা পারছি না। এর মধ্যে দেয়া আছে, এই লিস্টের মধ্যে দেয়া আছে। একদম এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, যে গ্র্যান্ড ও আন্ডারস্কোর সামারি। আচ্ছা আচ্ছা।
এটা আর কি আচ্ছা। অন্য কিছু কেয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস গ্রুপ ভ্যাল আর হচ্ছে এইটা হচ্ছে এবার ইনক্রিমেন্ট ইজ নাম্বার অফ প্রিভিয়াস গ্রুপিং, এটা দরকার নেই, এটা এটা না দিলেও হবে। ওটা প্যারামিটার তা 4টে। পেয়ে গেলাম। না না না, ওটা ইনক্রিমেন্টটা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা আর লাগবে না। এটা আগে দেখি এটা কি কি করছে, এটা নামটা কি আগে দেখে নি। এটার নাম হচ্ছে এই ধরুন ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট পার্সেন্টেজ আমি বাড়াবো, ঠিক আছে? এটা আবার ভ্যালিডেট যেই করবেন ও বলে দেবে যে আমার কি বলে ইয়ে ইনকারেক্ট আর্গুমেন্ট টাইপ ব্র্যান্ড সামারি, এটার মধ্যে আমায় সিলেক্ট গ্রুপটা ধরুন স্টেজই করলাম। আচ্ছা, এটা গ্র্যান্ড সামারি হবে না, এটা স্টেজ করতে হবে। তো এটা হয়ে যাবে। তো প্যারামিটারটা কি না একবার দেখে নিন না এতে। না না, এসে কোনো ইয়ে নেই আনফরচুনেটলি। হ্যাঁ, এটার কোনো ইনক্রিমেন্ট গ্রুপটা কি বোধহয় ওখানে। লেভেল কথাটা লেখা আছে। ইনক্রিমেন্ট ইজ দ্য নাম্বার অফ গ্রুপিং লেভেল দ্য সেম। হচ্ছে আচ্ছা, ওটা বোধহয় ওখানটায় কমা দিয়ে এটা লিখতাম, অনেক মানে সবসময় মনেও থাকে না। And এটার কোনো ভালো ডকুমেন্টও নেই। এটাকে ধরুন লিখলাম স্টেজ, কি ভ্যালিডেট করব না, স্টেজ নিচ্ছে না, কি নাম ছিল প্রিভিয়াস তো ওই গ্রুপ। প্যারামিটারটা তো অপশনাল লেখা আছে। হ্যাঁ, আর প্যারামিটার তো অপশনাল প্যারামিটার। ভ্যালিডেট করি টাইপ অফ ফাংশন, গ্র্যান্ড সামারি দেওয়া যাবে না, তার মানে এটাকে স্টেজ না, স্টেজ নিচ্ছে না। Stage duration, stage all summary levels, stage underscore name। আচ্ছা, এইসব মনে রাখা খুব ডিফিকাল্ট। ও এপিআই নেম বলছে তো বারবার। হ্যাঁ, না স্টেজ এপিআই নেম এইটা। হুম, আচ্ছা এক্সট্রা পড়েছে কিছু একটা। হ্যাঁ এক্সট্রা করে। এবার ঠিক আছে, অ্যাপ্লাই, সেভ এন্ড রান। তাহলে কি দাঁড়ালো দেখুন, আগের ভ্যালুটা এখানে এলো, হুম। ঠিক আছে? 15টা এখানে এলো পরেরটায়। তাহলে এবার আমি কি করতে পারি, এটাকে এবার আমি ইনক্রিমেন্টটাকে আমি কি করব, অ্যামাউন্টটা অ্যামাউন্ট সাম নিলাম, আরে বাবা, মাইনাস করলাম এই মালটাকে দিয়ে, ডিভাইডেড করলাম আবার এটাকে দিয়ে, দিয়ে এটাকে পার্সেন্টেজে আমি চেঞ্জ করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, 7 ক্লিয়ার? হুম। তাহলে আগেরটার সাথে মানে আমার হলো কি আপনার 15,000 মাইনাস হচ্ছে কি 1 লাখ ডিভাইডেড বাই 100। এই নাম্বারটা বা মাইনাস এই নাম্বারটা বাই এই নাম্বারটা, হুম। এইটার উপরে পার্সেন্টেজ চলছে, আগেরটার উপরে মানে কতটা ইনক্রিমেন্ট হয়েছে ডিক্রিমেন্ট হয়েছে আমি বের করছি। তো আমার সাম অফ অ্যামাউন্ট পরের স্টেজে যেটা গেছে সেটায় মানে কমে গেছে, তারপর আবার বেড়েছে, এই জাম্প, এটা আগেরটার সাথে আমি কম্পেয়ার করছি। হুম হুম হুম। আবার এটার ওর উপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং লাগাতে পারি, একই ব্যাপার, যে আমি নেগেটিভ যদি হয় তাহলে লাল করে দাও। হুম। ইনক্রিমেন্টের উপরে
এটা 0 নিচে হলে আর 0 উপরে হলে লাইন। হ্যালো। হ্যাঁ, বলুন। আচ্ছা, বাকেট কলমের পারপাস অন্যরকম। বাকেট কলমের পারপাস হচ্ছে যে কোনো একটা ফিল্ডের ভ্যালু নিয়ে আমি বেসিক্যালি ওটা একটা গ্রুপ অফ ভ্যালুজ এর মধ্যে নিয়ে চলে আসলাম। বুঝলাম না। মানে ধরুন একটা টায়ার তৈরি করলাম, মানে একটা নিউমেরিক ভ্যালুকে আমি পিক লিস্টে কনভার্ট করে দিলাম, বুঝাচ্ছে, ফর রিপোর্টিং পারপাস। ধরুন অ্যামাউন্টটাকে নিলাম, করুন একটা অ্যামাউন্টে নিয়ে বললাম ধরুন 10,000-এর নিচে যদি অ্যামাউন্ট হয় তাহলে সেটাকে বলবো লো অপরচুনিটি। 10,000 থেকে 50,000 হলে মিডিয়াম অপরচুনিটি, আর 50 উপরে হলে বিগ অপরচুনিটি। ঠিক আছে, বাকেট নেম হচ্ছে ক্যাটেগরি। এবার এটা ডিটেল রোতে আসবে। ঠিক আছে, এটার পারপাস হচ্ছে এটার উপরে বেস করে আমি আবার গ্রুপিং করতে পারি। যেমন এইরকম একটা রো লেভেল ফর্মুলা যেটা আছে সেখানেও হুম। তো নিয়ে গ্রুপ করতে পারি, তাহলে আমি এটা করলে আবার এক্সট্রা ফেসিলিটি কি আছে? আপনাকে ফর্মুলা ফিল্ডটা বানাতে হলো না? ও আচ্ছা আচ্ছা। হুম। মানে আলটিমেট রো লেভেল ফর্মুলা দিয়েও গ্রুপ করা যায়, আর এটা দিয়ে হচ্ছে ফর্মুলাটা বানানো হলো। এখানে কোনো ফিল্ডটা না বানিয়ে আপনি একটা ফর্মুলা ফিল্ড না বানিয়ে আপনি নিজে একটা ক্যাটাগরাইজেশন করে দিলেন। হ্যাঁ এটা গড়বড় হলো সেখানে। এই ক্যাটাগরি এটাকে ধরুন আমি গ্রুপ কলমস বাই দিস ফিল্ড করে দিলাম। আর কি হচ্ছে, ও আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু যদি এই প্যারেন্ট গ্রুপ ভ্যাল বা এরকম ধরনের কিছু আপনি ফিল্ড ইউজ করে থাকেন তাহলে কিন্তু যেভাবে গ্রুপিং চেঞ্জ হবে সেই অনুপাতে কিন্তু এইগুলো ঘেঁটে যাবে, আবার নতুন করে বানাতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সে তো ভেঙে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আবার আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এই ফিল্ডস গুলোকে আবার আমাকে মানে এই ফর্মুলাটা কিন্তু রিইভ্যালুয়েট করতে হবে বা আবার নতুন করে বানাতে হতে পারে। হুম, ঠিক আছে, ঠিক আছে। আবার রিপোর্টেই আমাদের আজকের দিনটা চলে গেল, তাহলে ড্যাশবোর্ডের জন্য আলাদা দিন রাখি। হ্যাঁ, রিপোর্ট টাইপ আছে এখনো। হ্যাঁ আচ্ছা, কাস্টমার, তাহলে এবার কাস্টমার রিপোর্ট টাইপে ঢুকি। না আরো তো আছে এখানে। আর দাঁড়ান, কি আছে, এখানে ফিল্টারের উপরে যান, ওখানে আছে অ্যাড ক্রস ফিল্টার বলে একটা জিনিস আছে। ওটা কোথায় দেখান? হ্যাঁ, ওটার জন্যই তো আসছি। ক্রস ফিল্টার। কোথায় 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 বলছেন, দাঁড়ান আপনি। আপনি ওই এতে যান, ওই ফিল্টার যেখানে ফিল্টার করছি আমরা, আউটলাইন আছে, ফিল্টার আছে না বাঁ দিকে, রিপোর্ট যখন আমরা ক্রিয়েট করছি, একটা রিপোর্ট খুলে এডিটে যান, এডিট মোডে হুম হুম এই ফিল্টার যান, ডান দিকে যাবে, এইখানে হুম। এই যে অ্যাড ক্রস ফিল্টার, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ধরুন আমার যদি সাপোর্টিং কোনো অবজেক্ট আছে সেই অবজেক্টের সাথে জয়েনিং গুলো আমি কিভাবে করতে চাইছি। ধরুন আমি বলছি যে অ্যাক্টিভিটিজ, আচ্ছা অ্যাক্টিভিটিসই নেই, উইথ অ্যাক্টিভিটিস। এবার এটার উপরে আমি ধরুন একটা কিছু লাগাতে চাই যে ক্রিয়েটেড ডেট ইকুয়াল টু
মানে বিটুইন অপারেটর নেই না, লেস দেন গ্রেটার দেন করে করতে হয়, তাই তো? হ্যাঁ, এটা করা যেতে পারে পিক ডেটের উপরের জন্য। হ্যাঁ, ইট ইজ নট এ গুড ধারণা একটা। আচ্ছা, একটা জিনিস দেখুন, এখানে অপরচুনিটির ফিল্ডস আছে, অ্যাকাউন্টের ফিল্ড আছে, ফিল্টারের উপরে হুম, এই যে ফিল্ডস গুলো আছে যেগুলোর উপরে আপনি ফিল্টারিং করতে পারছেন। আচ্ছা, কিন্তু এই যে ক্রস ফিল্টারিং গুলো আপনি অ্যাড করছেন, এগুলোর উপরে আপনি অনেকগুলো এটার মধ্যে কিন্তু সেকেন্ডারি অবজেক্ট পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। ধরুন আমি বলবো যে আমি অপরচুনিটি দেখতে চাইছি উইথ এ প্রোডাক্ট। তার মানে ক্রস ফিল্টারের কাজটা হচ্ছে গিয়ে অপরচুনিটি আমার যে যে অবজেক্টের মধ্যে ট্যাগ আছে সেই অবজেক্টগুলো ওখানে লিস্ট দেখাচ্ছে হিসেব অনুযায়ী। না, এই যে অপরচুনিটি ফিল্টারটা আমি দেখালাম না, অনেকগুলো অবজেক্টের সাথে জয়েন করা রয়েছে, হ্যাঁ, 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 হ্যাঁ। ওই জন্য এটা আপনি পারলেন। আমি একটা কাস্টম রিপোর্ট টাইপ যদি আমি দেখাই তাহলে আর ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি একটা কাস্টমার রিপোর্ট টাইপ, সরি, কাস্টমার রিপোর্ট টাইপ বানানোর জন্য কিন্তু সেটআপের ভেতর ঢুকতে হবে। আচ্ছা অনিমেষ, হ্যাঁ, বলছি আমাকে একটু স্যার ডাকছেন, হ্যাঁ খানিকক্ষণের একটা মিটিং আছে, তো আজকে কি এটা এখানে বন্ধ করা যায়? ঠিক আছে, আমি তাহলে নেক্সট সেশনে ক্রস ফিল্টারটা দেখিয়ে তারপরে উই উইল হ্যাঁ, গো টু ড্যাশবোর্ডস। ড্যাশবোর্ডে বেশি টাইম লাগবে না, Sure. ড্যাশবোর্ড ইজ ভেরি ইজি জিনিস। আচ্ছা, শিওর। তাহলে উইল ক্লোজ টুডে। হ্যাঁ, কোনো থ্যাংক অসুবিধা নেই, ইউ। নো প্রবলেম। হুম। নাইস ডে হেড।